দিকটা তো বেশ অন্ধকার, আর অনেকটা পথই তো আমরা চলে এলাম। তা ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে দাদা? আপনি অত চিন্তা করছেন কেন? আপনাকে যখন কথা দিয়েছি আমি ওখানে আপনাকে ঠিক নিয়ে যাব, তো ঠিক সময় মতন আপনাকে ওখানে আমি পৌঁছে দেব। তা আপনি এই খবরটা আমাকে না জানিয়ে আগে পুলিশকে জানাননি কেন? ভয়, পুলিশকে জানালে যদি পুলিশ উল্টে আমাকে কেস খাইয়ে দেয়, ওই জন্য। তাই খুনের ব্যাপারটা কেবলমাত্র আপনি জানেন তো? হ্যাঁ বাবু, এই বিষয়টা একমাত্র আমিই জানি। কি আপনি হঠাৎ করে এখানে গাড়িটা থামিয়ে দিলেন কেন? নিচে নেমে আসুন, তারপর আপনাকে সব কথা বলছি। বাপরে বাপ, এত দুর্গন্ধ আসছে কোথা থেকে? ওটা কিছু না, এই পাশে যে পুরনো পরিত্যক্ত রাজবাড়িটা দেখছেন, এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই ওই শ্মশান ঘাট, আর ওখানে আপনি লাশটি পাবেন। আর আপনি যতক্ষণ না এখানে ফিরে আসছেন, আমি ততক্ষণ এখানেই অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ফিরে আসছি। লাশটার কি অবস্থা! লাশটার হাত পায়ে কেমন যেন কাটা ছেঁড়ার দাগ, আর লাশটা থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। কি আমার মোবাইলে তোলা ওই মৃত ব্যক্তির ছবি আর আমার সামনে থাকা এই ব্যক্তি তো একই ব্যক্তি। আমাকে যে খুন করেছে তাকে তোমাকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। রাজবাড়িতে কাল কাজ করতে করতে বেশ রাত হয়ে গেছিল, ওই জন্য আমি রাত্রে ওই পথ দিয়ে যাচ্ছিল, আর যেতে গিয়েই তো আপনাকে ওখানে আমি পড়ে থাকতে দেখল। তবে ওই জায়গাটা খুব একটা ভালো নয়। তা বাবু, আপনি অত রাত্রে ওখানে কি করছিলেন? হ্যাঁ রে, সত্যি তো, অত রাতে তুই শ্মশান ঘাটে কি করতে গেছিলি? আরে কালকে রাত্রে হঠাৎ করে একজন আমাকে ফোন করে বলে যে শ্মশান ঘাটের ওখানে একজন লোককে খুন করা হয়েছে, আর তার ব্রেকিং নিউজ যদি জানতে চান তাহলে এক্ষুনি আপনার কোয়ার্টারের সামনে যে গরুর গাড়িটি আছে ওটাতে উঠে পড়ুন। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানিস? ওখানে গিয়ে যে ব্যক্তিটি খুন হয়েছে আর যে ব্যক্তিটি আমাকে নিয়ে গেছে, সেই দুটো ব্যক্তি একই লোক ছিল। আচ্ছা বাবু, আমি এখন আসি, আমার আবার রাজদের কাজ পড়ে আছে, এদিকে আবার দেরি করলে জমিদার বাবু অনেক বকাবকি করবে। কিন্তু এটা কি করে সম্ভব? যে ব্যক্তি তোকে নিয়ে গেছে আর যে ব্যক্তিটি খুন হয়েছে সেই দুজন একই ব্যক্তি, এটা কি করে হয়? তবে আমার যা মনে হয়, এই খুনের পিছনে মনে হচ্ছে কোনো একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। তোরা এক কাজ কর, তোরা দুজন মিলে ওই শ্মশান ঘাটটাতে আবার যা, দেখ ওখানে কোনো কুলু পাওয়া যায় কিনা, আর যদি কোনো রহস্য ভেদ করা যায় তাহলে তো আমাদের কাছে একটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা শ্মশান ঘাটে এসে পৌঁছায়। শ্মশান ঘাটে পৌঁছে ওরা দেখল শ্মশান ঘাটটা বেশ শান্ত, আর মাঝে মাঝে একটু শিয়ালের ডাক ভেসে আসছে। শ্মশান ঘাট তো এসে পৌঁছালাম, কিন্তু এত বড় শ্মশানে আমরা
কোন দিকটা খুঁজলে তাড়াতাড়ি কোনো ক্লু পাওয়া যায় বলতো? ও তো বলেছিল লাশটা শ্মশানের মাঝ বরাবর ছিল। তাহলে এক কাজ করি, তুই শ্মশানের মাঝ বরাবরটা খোঁজ, আর আমি শ্মশানের আশেপাশে ঝোপঝাড়টার ওখানে দেখছি। চাঁদের আলোয় ওরা দুজন খোঁজাখুঁজি করতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ করে সৌরভ একটা ঝোপের তলায় একটা অদ্ভুত ধরনের চাবি দেখতে পায় এবং তার পাশে একটা ছবির টুকরো পড়ে থাকতে দেখে। সেই দুটোকে হাতে নিয়ে সে রমেশকে দেখায়। এরকম ধরনের চাবি তো আগে কখনো দেখিনি। আমার তো দেখে মনে হচ্ছে এটা অনেক আগেকার চাবি। হয়তো কোনো জমিদার বাড়ি কিংবা রাজবাড়িতে এসব আমি চাবি দেখেছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো, একটা তো ক্লু পাওয়া গেল, দেখা যাক এরও কোনো না কোনো ব্যবস্থা হবে। আচ্ছা দাদা, এই চাবিটা দেখে আপনি কি বলতে পারবেন এটা সাধারণত কত বছর আগেকার, আর এটার ব্যবহার কোথায় হতে পারে? চাবিটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দোকানদার বলল, এটা দেখে যতটুকু মনে হচ্ছে চাবিটা বেশ পুরনো, আর এটার ব্যবহার কোনো জমিদার বা রাজবাড়ির গুপ্ত কোনো ঘর কিংবা বাক্সে হতে পারে। তা বাবুরা, আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, আর এই চাবির খোঁজ নিয়েও বা আপনারা কি করবেন? আসলে আমরা দুজন রিপোর্টার। একটা খুনের কেসে এই চাবিটা আমরা পাই, তারই তথ্য জানার জন্য আমরা আপনার কাছে এসেছিলাম। এক কাজ করুন, এই চাবিটা নিয়ে আপনারা নায়েব মশাইয়ের কাছে যান। আমি ওনার কাছে এই ধরনের চাবির অনেক গোছা দেখেছি। ওনার কাছে গেলে হয়তো আপনারা কোনো উপায় পেতে পারেন, আর এখন হয়তো ওনাকে জমিদার বাড়িতে পেতে পারেন। এরপর দোকানদারের কথা মতো ওরা দুজন জমিদার বাড়ির দিকে এগিয়ে যায়। জমিদার বাড়িতে পৌঁছে ওরা দেখলো নায়েব মশাই একটা চেয়ারে বসে কি যেন হিসাব করছে। তাকে দেখে সৌরভ বলে, নমস্কার নায়েব মশাই। নমস্কার, কিন্তু আপনাদেরকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আসলে আমরা দুজন রিপোর্টার, একটা খুনের কেসে একটা তথ্য জানার জন্য আপনার কাছে এসেছিলাম। খুন? কিসের খুন? আর কোন খুনের সাথে আমার কি সম্পর্ক? আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই চাবিটা সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন? চাবিটা দেখা মাত্রই নায়েবের চোখে মুখে কেমন যেন একটা আনন্দের ভাব ফুটে ওঠে এবং আনন্দে ওদেরকে বলে ওঠে, এ চাবি আপনারা কোথায় পেয়েছেন? এ তো এই জমিদার বাড়ির চাবি, বেশ কিছুদিন আগে চুরি হয়ে গেছিল। একথা শেষ করতে না করতেই ঠিক ওই সময় ছোট জমিদার নীলকান্ত বাবু ওখানে উপস্থিত হয় এবং ওদেরকে দেখে নীলকান্ত বাবু বলে, কি ব্যাপার, এখানে কি হচ্ছে, আর এরাই বা কারা? একথা শুনে নায়েব আসল সত্যটা না বলে ঘুরিয়ে জমিদার বাবুকে বলে, আসলে জমিদার বাবু, এরা এই জমিদার বাড়িটা ঘুরতে এসেছে। ও, তা খুব ভালো। তা জমিদার বাড়িটা পুরোপুরি ঘোরা হয়ে গেলে অবশ্যই সকালের খাবার দাবারটা খেয়ে কিন্তু আপনারা যাবেন, নইলে কিন্তু আমি খুব রাগ করব। একথা বলে জমিদার নিজের কাজে বেরিয়ে যায়। কিন্তু নায়েব মশাই, এই চাবিটা সম্পর্কে আপনি তো কিছু বললেন না। এই চাবি তো তোমরা পাবে না, এই চাবি জমিদার বাড়ির চাবি। এটা বাদে যদি অন্য কিছু জানতে চাও তাহলে বলতে পারি। কিন্তু নায়েবের এই হঠাৎ পরিবর্তন দেখে দুজনের মনে একটু সন্দেহ জন্মায়, কিন্তু এই বিষয়টা নায়েবকে বুঝতে দেয় না এবং কোন রকম তর্কে না গিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বেরিয়ে আসার আগে ওরা ওই ঘরে থাকা বিভিন্ন জমিদারদের ছবি একবার দেখে নেয়।
কি ভেবেছিলেন জমিদার বাবু, এই চাবি আমি পাবো না? দুটো মুরগি এসেছিল এই চাবিটাকে আমার কাছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই চাবির জন্য অনেক কিছু করতে হয়েছে, তবে আমি একা এই কাজে ছিলাম না, আমার সাথে আমি ছিলাম এই সব কিছুর পেছনে। সেদিন যখন জানতে পারলাম আমাদের বংশের একমাত্র সম্পত্তি ওই বাক্সে রাখা আছে, আর এই বাক্সের চাবি তুই মেজদাকে দিয়ে দিলি, আমি কেউ না। সেই ছোটবেলা থেকে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল, তাই তো ঠিক করলাম যে এই মেজদাকেই সরিয়ে দিতে হবে। তাই সেদিন রাতে মেজদা যখন ঘুমিয়ে পড়ল, তখন মেজদাকে আমি মেরেছিলাম, কিন্তু চাবিটা কোথায় রেখেছিল এটা আর খুঁজে পাইনি। কিন্তু ভাগ্যের খেলা দেখ, সেই চাবি ঘুরে ফিরে আমার কাছেই চলে এলো। আমরা জানতাম যে এই ঘটনার পিছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, তাই তো নায়েবের কথায় আমাদের একটু সন্দেহ হয়েছিল। তাই আমরা তখন এই বাড়ি থেকে চলে যাইনি, এই বাড়িতেই এক জায়গায় লুকিয়েছিলাম, এটা দেখার জন্য যে এই ঘটনার আসল খুনি কে। ছি জমিদার বাবু, শুধুমাত্র সম্পত্তির জন্য আপনি আপনার দাদাকে মেরে ফেললেন। আজ এই ঘটনা সমস্ত গ্রামবাসী জানবে, আপনার শাস্তি হবে। আমাকে মারবে? তোরা এখান থেকে বেরোতে পারলে তো তোদের মৃত্যু এখন আমার হাতে। না না জমিদার বাবু, ওদের মৃত্যু আপনার হাতে নয়, আপনার মৃত্যু এখন আমার হাতে। এই কি সব উল্টো পাল্টা বকছিস? আমার মৃত্যু তোর হাতে মানে? হ্যাঁ, আমি নায়েব নই, আমি তোর মেজ দাদা, যাকে তুই নিজে হাতে খুন করেছিলি। আমি অনেক আগেই নায়েবকে মেরে ফেলেছি, আর আমি ওর কাছ থেকেই সবকিছু জানতে পেরেছি। সেদিন দাদা আমাকে সম্পত্তি লিখে দেয়নি রে, সেদিন আমাকে ওই সম্পত্তি আগলে রাখতে দিয়েছিল। কিন্তু তোর এই লোভ তোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আজ তোর এই লোভের শাস্তি হবে, তোর মৃত্যু আমার হাতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।